নীরব এক পৃথিবী, যেখানে মানুষের সংখ্যা ছিল খুবই কম, কিন্তু অনুভূতির গভীরতা ছিল অসীম। এই পৃথিবীতেই বসবাস করতেন মানবজাতির প্রথম মানুষ আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম। তাদের ঘরেই জন্ম নেয় মানব ইতিহাসের এক ভয়ঙ্কর অধ্যায়, হাবিল ও কাবিলের কাহিনী। একই ঘরে বড় হওয়া দুই ভাই, হাবিল ও কাবিল, কিন্তু চরিত্রে ছিল আকাশ পাতাল পার্থক্য। হাবিল ছিল শান্ত, নম্র, আল্লাভীরু, আর কাবিল অহংকারী, জেদি আর ভিতরে ভিতরে জ্বলতে থাকা এক আগুন। আদম আলাইহিস সালাম তাদের শিখিয়েছিলেন আল্লাহর সন্তুষ্টি জীবনের সবচেয়ে বড় লক্ষ্য। কিন্তু সবাই কি সেই শিক্ষার হৃদয়ে ধারণ করতে পারে? একদিন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এলো, তোমরা কোরবানি করো। দুই ভাই প্রস্তুত হলো। হাবিল তার সবচেয়ে সুন্দর সুস্থ পশুটি নিয়ে এলো। তার চোখে ছিল আন্তরিকতা, মনে ছিল খাঁটি নিয়ত। কাবিলও এলো, কিন্তু তার হাতে ছিল নিম্নমানের কিছু ফসল। সে দিল, কিন্তু মন থেকে নয়। তারপর ঘটল সেই ঘটনা যা বদলে দিল সবকিছু। আল্লাহ হাবিলের কোরবানি কবুল করলেন, আর কাবিলেরটা প্রত্যাখ্যাত হল। এই প্রত্যাখ্যান কাবিলের হৃদয়ে আগুন জ্বালিয়ে দিল। সে আর নিজেকে সামলাতে পারল না। সে চিৎকার করে উঠল, আমি তোমাকে হত্যা করব। হাবিল শান্ত কণ্ঠে বলল, আল্লাহ তো শুধু তাকওয়াবানদের কাছ থেকেই কবুল করেন। তুমি যদি আমাকে হত্যা করতে চাও, আমি তোমাকে আঘাত করব না। আমি আল্লাহকে ভয় করি। এই কথাগুলো কাবিলের হৃদয়কে নরম করতে পারল না। একটি অন্ধকার মুহূর্ত, একটি ভয়ঙ্কর সিদ্ধান্ত। হিংসা যখন বিবেককে ঢেকে ফেলে, তখন মানুষ কি করতে পারে তারই প্রমাণ হয়ে উঠল কাবিল। সে নিজের ভাই হাবিলকে হত্যা করল। নীরব হয়ে গেল পৃথিবী। মানব ইতিহাসের প্রথমবারের মতো রক্ত ঝরল। হত্যার পর কাবিল হতবাক হয়ে গেল। সে বুঝতে পারছিল না এখন কি করবে। ঠিক তখনই আল্লাহ একটি কাক পাঠালেন। কাকটি মাটি খুঁড়ে আরেকটি মৃত কাককে দাফন করল। কাবিল দেখল আর লজ্জায় মাথা নিচু করে বলল, হায়, আমি কি এই কাকের মতো হতে পারলাম না? তারপর সে তার ভাইকে দাফন করল, কিন্তু তার অন্তরের অন্ধকার আর কখনো মুছে যায় না। আদম আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন দুই সন্তানের স্মৃতির সামনে। একজন হারিয়ে গেছে মৃত্যুর অন্ধকারে, আরেকজন হারিয়ে গেছে নিজের পাপের ভারে। এই কাহিনী শুধু দুই ভাইয়ের নয়, এটা পুরো মানব জাতির জন্য এক সতর্কবার্তা। হিংসা ধ্বংস ডেকে আনে, আন্তরিকতা আল্লাহর কাছে গ্রহণযোগ্য, অন্যায় কখনো শান্তি দেয় না। এই গল্পটি যদি আপনার হৃদয়ে ছোঁয়া দেয়, তাহলে অবশ্যই সেভ করুন, শেয়ার করুন, আর মনে রাখুন, মানুষের সবচেয়ে বড় শত্রু বাইরে নয়, বরং তার নিজের ভেতরেই লুকিয়ে থাকে।